এটি হলো ম্যান ভার্সেস ওয়াইল্ডের ছাপড়ি ভার্সন এবং এটি হলো বাংলা ভার্সন। এখন চলেন আমরা সবাই করে জিঙ্গাল্লা হু হু, জিঙ্গাল্লা হু হু। ওকে, ফাইনালি 7 দিনের জার্নির পর চলে এসেছি। অত্যন্ত খিদে পেয়েছো, আমি ডিহাইড্রেটেড। দেখো ওইখানে একটা নৌকা দেখা যাচ্ছে, তা আমরা দেখি ওই নৌকা দিয়ে কোথাও যেতে পারি নাকি, দেখা যাক। ও এখানে কিছু ছাগল আছে, দেখি এগুলোকে খাওয়া যায় নাকি। এমনিতেও আমার খুব খিদে। এখানে একটা নৌকা আছে, দেখি নৌকায় উঠি, যদি কোনো লোকালয় পাওয়া যায় তাহলে ভালো হবে। দেখি যদি কোনো লোকালয় পৌঁছাতে পারি নাকি। আমরা সুন্দরবনের দিকে রওনা দিয়েছি, এবার দেখি কোনো লোকালয় পেতে পারি নাকি। আর যদি না পাই তাহলে সুন্দরবন পেরিয়ে দেখা যাবে, দেখি কোনো জায়গায় পেতে পারি নাকি। বিস্কুট পেয়েছি আমার ব্যাগের ভেতর, দেখি এগুলো খেয়ে যদি আমার খিদে একটু হলেও মেটে, দেখি টেস্ট করি। অতি সুস্বাদু, মনে হচ্ছে 1000 বছর পর আমি কিছু খাবো। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the দেখি কোনো খাবার পাই নাকি। আমরা বিশেষ করে চেষ্টা করব গাছের ফল সংগ্রহ করে। বসবাস করে মনে হচ্ছে এগুলো পরিত্যক্ত। সামনে যে দেখা যাক সুন্দরবনে গিয়ে, সুন্দরবন পাড়ি দিয়ে ওই পাশে গেলে তারপরে বুঝতে হবে যে লোকালয় গিয়ে লোকালয় আছে কিনা। এখন আমরা চলে এসেছি সুন্দরবনের আঙ্গিনায়। এবার আমরা সুন্দরবনের ভিতর যাব, এবার যে দেখি এবার ওখানে যে আমরা কিছু খাবার খাবো যেগুলো আমরা অনেক কষ্ট করে সংগ্রহ করেছি। এবার আমার ওই যে সুন্দরবন দেখা যাচ্ছে ওইখানে, এবার আমরা সুন্দরবনের উদ্দেশ্যেই রওনা দিয়েছি। এখানে কালাবাগি নামে আর একটা জঙ্গল আছে, কিন্তু আমরা সেখানে এখন যাচ্ছি না, আমরা এখন মূলত সুন্দরবনের প্রান্তরে যাচ্ছি। এটা অনেক সুন্দর, সার্ভাইভালের জন্য জায়গাটা একটু বেশি কঠিন হয়ে দাঁড়াবে আমার কাছে। চারিদিকে খালি গাছ আর গাছ, কোনো জায়গায় একটাও জনবসতি নেই। এখান দিয়ে বেঁচে ফেরা খুবই কঠিন হয়ে দাঁড়াবে। ও এখন মেলা পথ চলে এসেছি। এখন একটু সামনে গেলে আমরা যে খাবারগুলো সংগ্রহ করেছি কষ্ট করে, সেই খাবারগুলো দেখি খাওয়া যায় নাকি। এখানে সব জায়গায় খালি গাছ আর গাছ, দূর দূর পর্যন্ত দেখা অনেক কঠিন হয়ে দাঁড়াচ্ছে এই গাছের কারণে। তবে সার্ভাইভালের জন্য এটি হয়ে দাঁড়াবে আমার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। প্রজাপতি সুন্দর, প্রজাতি সুন্দরী, সান্দরী। এখন এখানে আমরা সুন্দরবনের মধ্যে চলে এসেছি। এবার দেখি এখানে কোনো জায়গায় বান্দর দেখতে পাই নাকি। বান্দর দেখলে দেখি কেটে খেলে খিদে মেটে যাবে। আমরা এখানে সাইনবোর্ডে দেখেছি এখানে নাকি অনেক কুমির আছে। এবার দেখা যাক যদি একটা কুমিরকে আমি ছুরি দিয়ে মারতে পারি। আমার ছুরিতে অনেকটা বোতা হয়ে গেছে, এই ছুরিটা একটু ধার দিতে হবে, তারপরে কুমির মেরে খেয়ে আপনাদের সাথে দেখা করছি। টাটা। ওই দেখুন ওইখানে কুমির এখনই ডুব মেরেছে। চলুন আমরা এই কুমিরটাকে ধরে খাই। ওয়াহ, পেটটা পুরো ভরে গেছে। কুমির খেয়ে খুব আমার মনটা একদম জিঙ্গালালা হয়ে গেছে। বাই।
বানরটা খেয়ে আমার পেটটা আরো ভরে গেল, মনটাও সতেজ হয়ে গেল। চলে এসেছি একদম উপরে। এখন এখান দিয়ে পুরো এই যে সুন্দরবনটা আছে পুরোটাই ভিউ দেখে পাওয়া যাচ্ছে। খুব সুন্দর একটা ভিউ। নদীর কাদা থেকে ধরে ফেলেছি, দেখি কাঁকড়াটা কেমন। এই কাঁকড়াটা খাওয়া যায় তবে, কিন্তু এতে অনেক প্রোটিন, আমার জার্নি করার জন্য এটা আমাকে অনেক প্রোটিন দেবে, তাই এগুলো এটা আমি এখন খাবো। ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি, আমরা এখন ফাইনালি বাড়ি যাচ্ছি।